ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে দুবার করে চা খাওয়া সবার হয়ে গেল, মানে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে দুবার করে চা খাওয়া হয়ে গেল। এখন বিছনাটা গুছালাম, গুছিয়ে এখন আজকে তো আবার ঠাকুর ঘরে প্রচুর কাজ রয়েছে, কারণ ঠাকুর নামিয়ে সব মোছা টোছার সব ব্যাপার রয়েছে। তার মধ্যে লাটুকে আজকে স্নান করাবো ভেবেছি। আর এই যে মামা এখন যাচ্ছে পড়তে, মাসিমণি থাকছে। মুখখানের অবস্থা দেখো, যেন কোনো ইচ্ছা নেই, তবুও যেতে হবে, কিছু তো করার নেই। স্যার আমার না মাসি এসেছে। হ্যাঁ তো দেখুন আপনার যদি মনে হয় যে আপনার মনে ও নরেনকে বলছে। হ্যাঁ আর স্যার কি বলছে? স্যার বলছে যে আমার তো মনে হচ্ছে না, এবার তোমার মাসির যদি মনে হয় তাহলে হয়তো আমি নাও আসতে পারি। আমি বলছি কেন আসবেন না? না আসলে মাসিমণি হচ্ছে এটার উপর দিয়ে গেছে, মানে যখন মাসিমণি ছোট ছিল তখন আমরা সবাই মিলে ওর সাথে এরকমটাই করতাম যে না পড়তে যেতেই হবে, তাই না? আরে সেটাই এখন রিপিট হচ্ছে। তো যাই হোক, এটা হ্যাঁ এখন দমন দোয়াশায় পড়ে গেছি, কারণ রোদটা একবার দেখা যাচ্ছে একবার রোদ দেখা যাচ্ছে না। লাটুকে স্নান করানোটা নিয়ে একটা চাপের হয়ে গেছে, মানে যদি রোদটা না থাকে তাহলে ওর তো ভালো করে গা হাত পা শুকাবে না, আর ঠান্ডা লেগে গেলেই জ্বর আসবে, এটা একটা ভয় লাগে আমার। তো দেখি সূর্যি মামা যদি আরেকটু ওঠে তাহলে চট করে স্নানটা করিয়ে দিতে পারবো। প্রায় 11টা বাজতে চললো। তো এদিকে আজকে হচ্ছে টিফিনে আলুর তরকারি টমাটম দিয়ে, এখন আমরা খুব টমাটম খাচ্ছি ইদানিং। আর এদিকে হচ্ছে রুটি, আটা মাখা হয়ে গেছে, আর এখানে বসে গেছে ডাল। আর আজকে হবে হচ্ছে চিকেন, আজকে চিকেন আনা হবে, একটু পরে চিকেন আসবে। আগে স্নানটা সেরে ফেলি, সেরে ঠাকুর ঘরের কাজগুলো করে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে ভাবছি লাডুকে না ছোটুকে স্নান করাবো, তাই ছোটুকে আগে চট করে স্নানটা করিয়ে। তো এদিকে চলছে এখন রুটি বানানো, কারণ আমি রুটিটা বানিয়ে ফেলি। শিপ্রা গেছে আমাদের যে সবজির দাদা আছে, ওই সবজির দাদার থেকে সবজি নিতে, মানে কালকের সমস্ত সবজি টবজি তরকারি। তো আমি চট করে রুটিটা বানিয়ে ফেলি, তাহলে দেরি হয়ে যাবে। রুটিটা বানিয়ে তারপর যাবো স্নানে। আসলাম, আর এখানে মা অলরেডি অর্ধেক ঠাকুর নামিয়ে রেখেছে। এখন আমি চতুর্দিকটা ভালো করে মুছে সব ঠাকুরগুলোকে ড্রেস পোশাক পরিয়ে চেঞ্জ করে সব কিছু পরিষ্কার করে ফেলি। এই যে এখন আপাতত এইরকম অবস্থায় রয়েছে, এখানে সব ঠাকুর রাখা রয়েছে, এগুলো সব মুছতে হবে এখন। এদিকে রথের সব প্রস্তুতি শুরু হচ্ছে। এই যে সবগুলো আজকে যেহেতু কালকে রাত্রে অমাবস্যা ছেড়ে গেছে, আর আজকে সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। এদিকে বৃহস্পতিবারেরও পুজো আছে, বাট এগুলো আগে পুরো পরিষ্কার করে নিলাম। এই সমস্ত জালি টালি সব কিছু মুছে নিলাম। বছরে 1-2বার করে মুছতে হয়, ওই জন্মাষ্টমীর সময় একবার, রথের সময় একবার, এরকম কিছু কিছু টাইমে। তা আজকে সেরকম করে মুছে নিয়ে এগুলো সব পরিষ্কার করে পেতে নিয়ে আগে জিনিসপত্র। একদম ঘেমে স্নান, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের ঠাকুর ঘরের জানলাটা না এই পাশে রাখা হয়েছে। যদি জানলাটা এদিকে বা এই সাইডে রাখা হতো তাহলে হয়তো হাওয়া বাতাসটা একটু খেলতো। এত মারাত্মক পরিমাণে গরম না, ফ্যান চালিয়েও কাজ করা যায় না। তো যাই হোক, এই যে ঠাকুরের এখানে পুরো পরিষ্কার করে ঝাঁকানাকা করে ফেলেছি, পুরো মুছে টুছে একদম ঝাঁকঝাঁক করছে। শুধু ঠাকুরের ড্রেসগুলো আজকেও চেঞ্জ করে দিয়েছি, আর কালকে হচ্ছে পুরো নতুন ড্রেস পরিয়ে দেবো। আজকে এরকমই থাক, মানে সব কাঁচা ধোয়া জামাকাপড়ই পরিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছু চেঞ্জ করে ফেলেছি। এখন শুধু ফ্যানটা মুছবো আর একটু এদিক ওদিক একটু মুছে নেবো, মুছে ঠাকুরঘর মুছে বেরিয়ে যাব। তারপরে দেবো হচ্ছে পুরো ঠাকুরঘর মুছে পুজো। তো এদিকে ফ্যান ট্যান সব চতুর্দিক দিয়ে মানে প্রচুর কাজ ছিল, আর পুরো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা হলেও না মানে একটা কালি কালি ব্যাপার বেরোয়। জানি না এই সাইডে জানলা একটাই, কিন্তু এত ধুলোবালি কোথা থেকে আসে ভগবানই জানে। তো যাই হোক, এই যে সব ঘরটার মুছে একদম ক্লিন করে ফেলেছি, এবার পুজো দিয়ে দেওয়া হবে। তো এদিকে আবার অর্ধেক রান্না করে শিপ্রা চলে গেছে, আর ওদিকে মা গেছে পুজো দিতে, মানে মা পুজো দিতে ঢুকেছে। আর এখানে শিপ্রা অর্ধেক রান্না করে চলে গেছে, আর অর্ধেকটা আবার আমাকে নামাতে হবে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু মানে গতকাল যেহেতু আমার এক বোন এসেছে, তো আজকে মানে সুব্রত, আমার মানে মাম্মাম মানে আমার মেয়ে, এরা না কেউ ওই নিরামিষ খাওয়ার পক্ষপাতিত্বে নেই। তো এবার সমস্যাটা হয়ে যায়, কালকে যেহেতু পুজো, তো আজকে তো নিরামিষ খাওয়াটা অবশ্যই দরকার। এবার তাই জন্য ওদেরকে আর চাপাচাপি করছি না, ওদেরকে ওদের মতনই থাকতে দিচ্ছি। যতটুকু নিয়ম আমরা করতে পারি ততটুকুই করব।
এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর যেহেতু মানে অনেক দিন হলো রাত্রে খাচ্ছি না, তাতে কিন্তু ওয়েট অনেকটা কমেছে। মানে এই কুর্তিটা, এটা মাম্মামের কুর্তি, আর জাস্ট এটা মানে আমি সিল খুললাম, একদম নতুন ছিল। তো এই হচ্ছে ট্যাগটা। তো এটা আমার এখন ঠিকঠাক হয়েছে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো যাই হোক, এখন যাব হচ্ছে একটু চাকদা, কারণ ঠাকুরের জামা কাপড়গুলো এবার ভেবেছি চাকদার থেকে নেব, কারণ চাকদাতে খুব সুন্দর সুন্দর জামা আমি দেখেছি। তো ফুলগুলো রাত্রে নেব, এখন শুধু জামা কাপড়গুলো নিলেই হবে, আর ফুলটা রাত্রে নিলেই, আর মিষ্টি টিষ্টি ফল টল নিলেই হয়ে যাবে, মানে বাজার পুরোপুরি কমপ্লিট হবে। তো এদিকে ভাবলাম যে সুব্রত বাড়ি আসবে, বাট ও তো আসলো না। আমি আর পিউ এখন যাই দোকানের দিকে, আর ওখান থেকে বেরোবো। আর বেশি এই কারণে বেরিয়ে পড়লাম, কারণ মাম্মাম যদি এক্ষুনি চলে আসে, তাহলে 4 জন মিলে তো আর বাইকে যাওয়া পসিবল না, কারণ দিনের বেলায় পুলিশ তাহলে পিঠের মধ্যে দেবে দুমাদুম বাড়ি। তো এর জন্যে আমরা এখন দুজনে মিলে যাচ্ছি হচ্ছে দোকান থেকে যাব চাকদা। যদি বৃষ্টি হয় তাহলে তো আর হবে না। অবশেষে আমরা 3 জনে মিলে বেরোলাম অনেক দিন পর, আর আরেকজন বেরিয়ে বলছে কি বাংলার মুখ আমি দেখিয়েছি। ঘরে থাকতে থাকতে বাইরে বেরিয়ে না সেই বাদা গরু ছাড়া পাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। আর মাম্মাম এসে যদি এই ব্লগটা দেখে তাহলে তো মাথায় গরম হয়ে যাবে। কিছু করারও নেই, মানে 4 জন মিলে যাওয়া তো সম্ভবই না। আগে যাওয়া হতো, এখন না বৃষ্টিতে রাস্তাঘাট পিছলে থাকে, আরও বেশি সমস্যা। এক্ষুনি মারাত্মক বৃষ্টি আসবে, আর আমরা হই হই করে এখন যাচ্ছি বাড়ির দিকে, যাতে বৃষ্টি আমাদের ধরতে না পারে। গানটা যে করছিলি কর, থেমে গেলি কেন? কি করছিলি গানটা রিমঝিমে ধারাতে? গানটা শুনি, কর কর, সবাই শুনুক একটু, কর না কেন? আর আমরা বেরোবো, রেলগেটে আটকা পাবো না, এটা হতেই পারে না। আমাদের রথটা উঠিয়ে রাখা ছিল সেই দোতলায়, এবার আজকে বেশ রথটা উঠেছে, দোতলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। ছোটো সর নামিয়ে নিয়ে আসলাম। এখন রথটা ধুয়ে দেবো, ভালো করে ধুয়ে রেখে দিই রোদে একটু। তো এদিকে এই যে বেরিয়ে পড়েছে ভৌমিক বাড়ির রথ, আর এখন এই রথটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝাঁকানাকা করে রাখি। জল দিয়ে আগে ভালো করে স্নান করিয়ে দিই, আর রোদে বেশ শুকিয়ে পরিষ্কার হয়ে থাকবে, তাহলেও অনেকটা কাজটা সুবিধা হবে। আর কালকে সাজিয়ে দিতে পারবো, ফুলের মালাটা লাগবে। এটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি। না নেই এখন, মানে গাছের ছায়া পড়ে গেছে, তাই আবার এই দিকটা এনে রাখলাম। রোদটা এখন এইখানটা থাক, রাখা শুকিয়ে যাবে। তাহলে গেল প্রায় 6টা। তো বাড়িতে একজন এসছিল, কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেল, 6টা বেজে গেছে। আর তারপর কথা বলতে বলতে ব্লগগুলো এডিট করছিলাম, পোস্ট হলো অনেকগুলো, 2-3টে ব্লগ একসাথে এডিট করছিলাম, তাই অনেকটা সময় লাগলো। সুব্রত আজকে দোকান চলে গেছে, আমাদের তো আজকে দুবেলাই দোকান খোলা। তো আর কি, এখন এই ব্যাগপত্র সব ঠিকঠাক করে গুছিয়ে রাখি জায়গা মতো, মানে এই যে গুছিয়ে রাখছি, এই টাইমে গুছিয়ে না রাখলে না কোথায় কোনটা পড়ে থাকবে, আর আবার টাইম মতো খুঁজে পাওয়া যাবে না। প্রায় বাজে এখন 6:30 মতো বাজে। রেডি হয়ে গেছি, এখন যাই টুক করে গিয়ে বাজার থেকে ফল মিষ্টি এগুলো সব নিয়ে আসি। আর এগুলো নিয়ে, ফল মিষ্টিটা আনিনি, কারণ ফল মিষ্টি ফুল এগুলো নিয়ে আসিনি, কারণ এগুলো এখন নিয়ে আসলেই ভালো থাকবে। তাও ফুলের মালা এখন না যা মানে বাজারে বিক্রি হয় একদম পছন্দসই হয় না, পরের দিনকেই কিরকম একটা যেন হয়ে যায়। তো এই ফুল টুল বাজার টাজারগুলো সব করে নিয়ে আসি। আর আজকে বৃহস্পতিবার, দোকানের চাপটা একটু কমই থাকবে, দেখি তারপরে যদি একটু বেরোনো যায়। এই যেখানে ফুলের মালা তো ভরপুর রয়েছে। এবার আমি নিলাম হচ্ছে গাঁদা, রজনী, বেলি, এইসব। জুঁইটা নিয়েও নিতে ভয় লাগছে, যদি এবার কালকে দেহ ছেড়ে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। পুজোর বাজার সব নিয়ে আসলাম, মানে ফুল টুল, প্রচুর ফুল টুলগুলো টাটকা ছিল, সব থেকে বড় কথা। এই দেখো, এই যে পুরো টাটকা ফুল, এখানে এইগুলো সব বাজার রয়েছে। এখানেও গাঁদা ফুলগুলো রেখে দিলাম, মানে রথ সাজানোর জন্য গাঁদা ফুলও নিয়ে চলে এসেছি। শুধু এখন গোপাল নয়, জগন্নাথের, মানে গোপালের নতুন জামা রয়েছে, আগেই কিনে রেখেছিলাম, মানে গোপালের অনেকগুলো সেট আমি কিনে রাখি, আর শুধু জগন্নাথের জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর 2-4টে যদি কিছু মনে হয় যে না নেব, তো সেটাই। কিন্তু হ্যাঁ, মেন কথা যেটা, গজা সব পেয়েছি, কিন্তু কাঁঠালটা পাইনি।
মানে এত বড় বড় কাঁঠাল, আর অত বড় কাঁঠাল দিয়ে কি হবে বলো, মানে ওর জন্য কাঁঠালটাই মানে হয়নি। এবার জানি না কাঁঠালটা জগন্নাথকে দিতে পারবো কিনা। আর কীরকম দেখো বসে বসে দেখছে, এই দেখো বসে বসে দেখছে আবার সব কিছু। তো যাই হোক চলো। তো এদিকে বাজার টাজার করে তো সব নিয়ে আসলাম, আর এখন চলছে, এখন রাত্রিবেলা চলছে হচ্ছে সবাই মিলে বিয়ের ক্যাসেট দেখা। মানে বহু দিন পর আমরা এই ক্যাসেটটা ছাড়লাম। এদিকে চলছে এখন বিয়ের ক্যাসেট, অনেক দিন পর আবার এই বিয়ের ক্যাসেট সবাই মিলে দেখতে বসেছি। মানে তখন এরা মানে কি মাম্মাম না, মানে পিউ তখন অনেক ছোট, গুড়ি একদম গুড়গুড়ি। আর আমার আরেক বোন সেও একেবারে, সে পিউর থেকে একটু বড়। তো যাই হোক অনেকদিন পর দেখে বেশ ভালো লাগছে বিয়ের ক্যাসেট। ওদিকে সবাই টিভি বলছি সরি, ওদিকে সবাই বিয়ের ক্যাসেট দেখছে, আর আমি এখানে চট করে মাছটা ভেজে নিচ্ছি। মানে মাম্মা আজকে আর রাত্রেবেলা চিকেন দিয়ে খাবে না, তো মাছটা ভেজে নিই, মানে ডাল দিয়ে খাওয়ার জন্য দুটো মাছ। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে